ডিবি অফিস একটা আস্থার জায়গা, অনেক তারকারাই এখানে আসে, হারুন স্যারের হেল্প নেয়। হারুন ভাইয়ের আমার বিকল্প নেই, ভাইয়ার কাছে হারুন আঙ্কেলের কাছে এসেছে। নায়িকাদের সব সমস্যার সমাধানে একমাত্র ভরসা ছিলেন ডিবি হারুন। কারো কাছে তিনি হারুন ভাই, আবার কারো কাছে সিংহাম, আবার কারো কাছে হাউন আঙ্কেল। হারুন আঙ্কেলের কাছে এসেছে। শোবিজের নায়িকাদের জন্য তিনি ছিলেন রক্ষাকর্তা। কিছুদিন আগেও নায়িকারা যে কোনো বিপদে পড়লেই ছুটে যেত ডিবি হারুনের কাছে। কেউ সাইবার বুলিং এর শিকার, কেউ আবার হ্যাকিং এর অভিযোগ নিয়ে ছুটে আসতেন এই রহস্যময় পুলিশ অফিসারের কাছে। নানান ধরনের সমস্যার সমাধান তো হতোই, সাথে থাকতো খানা দানার ব্যবস্থাও। যে কোনো তারকাকে বিপদ থেকে উদ্ধারে তার ভূমিকা ছিল অসামান্য। বিশেষ করে নায়িকাদের বেশি প্রাধান্য দিতেন ডিবি হারুন। ভাবছেন কিভাবে? আর কোন কোন নায়িকারা ছুটে এসেছিলেন ডিবি হারুনের কাছে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেকে মজা করে গোয়েন্দা শাখাকে হারুনের ভাতের হোটেল বলে ডাকতেন। শোবিজ অঙ্গনে তারকাদের সাথে হারুনের বেশ ভালো সম্পর্ক ছিল, কিন্তু জুলাইয়ের আন্দোলনের পর অনেক কিছুই বদলে গেছে। ভক্তদের মনে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নায়িকাদের এখন কে ডিবি হারুনের মতো উদ্ধার করবে? অনেকে আবার ভাতের হোটেলে সে মজার দৃশ্যগুলো আর দেখতে না পাওয়ার জন্য আক্ষেপ করছেন। অভিনেত্রী তানজিন তিশা গত বছর 20শে নভেম্বর ব্যক্তিগত সমস্যা নিয়ে হারুন ও রশিদের পরামর্শ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আমার কাছে আস্থার নাম ডিবি হারুন। অনেক তারকাই এখানে আসেন হারুন স্যারের সাহায্য নেন, আমিও তার ব্যতিক্রম নই। সাইবার বুলিং এর শিকার হয়ে আইনি সহায়তা নিতে শিশু শিল্পী লুবাবা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন, কিন্তু একটি সাক্ষাৎকারে ডিবি হারুনকে লুবাবা হাউন আঙ্কেল বলে সম্বোধন করেছিলেন, যা তাকে ফেসবুকে ব্যাপক ট্রলের শিকার করে তোলে। হাউন আঙ্কেল 2 দিনের মধ্যে অপরাধীকে খুঁজে বের করেন এমনই বক্তব্য রেখেছিলেন লুবাবা। 2023 সালের আগস্টে অভিনেত্রী অপু বিশ্বাস সাইবার বুলিং এর অভিযোগ নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদের কাছে গিয়েছিলেন। এরপর হারুনের একটি ভাতের হোটেলে অপুকে হারুনের আতিথেয়তা গ্রহণ করতে দেখা গিয়েছিল, যেখানে তিনি বেশ খোশ মেজাজে ছবিও তুলেছিলেন। চলতি বছরের 22শে ফেব্রুয়ারি অভিনেত্রী নিপুণ আক্তার হারুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। হারুন তার ফেসবুক পেজে নিপুণের সাথে কয়েকটা ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, ঢাকায় সিনেমার নায়িকা নিপুণ আক্তার আজ ডিবি কার্যালয়ে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। 2023 সালের 17 এপ্রিল সন্ধ্যায় চিত্রনায়িকা ববি ডিবি প্রধানের অফিসে তোলা 4টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ক্যাপশন লেখেন, শায়লা মিটস হারুন। গত ফেব্রুয়ারি মাসে প্রার্থনা ফারদিন দিঘি তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ নিয়ে হারুনের কাছে গিয়েছিল। সে সময় এই জনপ্রিয় পুলিশ অফিসারকে দিঘির হাতে টাকা ফিরিয়ে দিতেও দেখা গিয়েছিল। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন তারকাকে বিপদের সময় ডিবি হারুনের কাছে ছুটে যেতে দেখা গেছে, আর ডিবি হারুন তারকাদের নানান সমস্যার সমাধান করে দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, তাহলে নায়িকাদের সব সমস্যার সমাধান কে দিবে ডিবি হারুনের মতো? কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।